ওয়েলকাম টু দীঘা। গুড মর্নিং। সাথে আমার প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে জানাচ্ছি আজ গল্পের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পর্বে আরও একবার স্বাগত। আপনারা যদি গত পর্ব এখন অবধি না দেখে থাকেন তাহলে কিন্তু আজকের এই দ্বিতীয় পর্ব বুঝতে বা জানতে একটু আপনাদের অসুবিধা হয়ে থাকতে পারে, তাই বলবো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে গত পর্বের লিঙ্ক। আমরা দীঘা, বর্ধমান থেকে দীঘা নাইট ভলভো বাস জার্নি ঠিক কতটা এনজয় করেছি, কী অভিজ্ঞতা আমাদের হয়েছে, এই অভিজ্ঞতাটুকু একটু দেখে নিন। লিঙ্কে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে বলি, আমরা রয়েছি কিন্তু দীঘার একদম 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 অফবিটে। মানে দীঘা নিয়ে মানুষের মনে যা ধারণা, হই হট্টগোল, মাছের বাজার, সবজির বাজার, হ্যাঁ বড় বড় হোটেল, বড় বড় রিসর্ট, এটা কিন্তু একদমই নয়। ঠিক আমরা যেখানে রয়েছি এই জায়গাতে এলে আপনাদের মনে দীঘা সম্বন্ধে যে পুরনো ধারণা রয়েছে তা একেবারে মুছে যাবে। তৈরি হবে নতুন উন্মাদনার সাথে নতুন এক সৃষ্টি, নতুন এক ধারণা। আমার পেছনে যে সোজা রোডটা দেখছেন ডান দিকে, মানে এই দিকে চলে গেছে হচ্ছে বিশ্ব বাংলা গেট, কিছুটা গেলে ডান দিকে বিশ্ব বাংলা গেট, বাদিকে ওল্ড দীঘা, দেন নিউ দীঘা। আর এই দিকে আমার পেছন দিকটা, এদিকটা হচ্ছে শঙ্করপুর, তাজপুর, চাঁদপুর, যেগুলো আমরা নাম আগেও শুনেছি। অবস্থাটা তো দেখাবো পুরোটাই। তো এই মেরিন ড্রাইভ রোডের উপরে কিন্তু তৈরি হয়েছে একটা নতুন অফবিট ডেস্টিনেশন আমাদের ভ্রমণপ্রিয় মানুষদের জন্য, ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য, যেটা হচ্ছে এই যে ঠিক জঙ্গলের মাঝে আমি দেখাচ্ছি, যাচ্ছি ক্যামেরা নিয়ে, স্টাইলিন ক্যাম্পাস। নতুন এক ঠিকানা এই দীঘাতে অফবিট ঠিকানা হচ্ছে সমুদ্র। দূরে ঝাউবন দেখা যাচ্ছে, এখন সমুদ্র শান্ত। ওই দিকটা গেলে একটু ঢেউ পাবেন, আর এদিকটা জোয়ারের সময় ঢেউ পাওয়া সম্ভব। তো এখন অলরেডি জোয়ার কেটে যাচ্ছে, আস্তে আস্তে ভাটা শুরু হচ্ছে। আর আমাদের যে রিসর্ট, আমরা যেখানে রয়েছি, সেটা কিন্তু এই মাচা দিয়ে আপনাকে নামতে হবে। এই যে মাচা করা আছে রাস্তা দিয়ে, এই সোজা রাস্তা দিয়ে ঘুরে এলে অনেকটা ঘুরে আসতে হবে। এই নিচের রাস্তা দিয়ে যদি আপনি নামতে চান অনেকটা ঘুরে আসতে হবে, তাই শর্টকাট কিন্তু এই মাচা। বেশ শক্তপোক্ত, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা রাতে এখান দিয়ে নেমেছি আমাদের লাগেজপত্র নিয়ে। আমাদের টোটো দাদা যিনি ছিলেন তিনিও হেল্প করেছেন। হ্যাঁ, এই যে রাস্তা, আর ওই যে আমাদের দূরে রিসর্ট, উমেশদা বেরোচ্ছে সাজুগুজু করে। হ্যালো, গুড মর্নিং। কেমন লাগছে? হ্যাঁ, উমেশদার দারুণের শ্যুটটা পুরো বদলে গেছে, মানে অসাধারণ লেগেছে, এটা বোঝা যাচ্ছে উমেশদার। দাঁড়াও কাছে আসি, তোমার কথা তো শুনতে হবে না কেউ। এটা কিন্তু আমাদের মেন গেট রিসর্টে ঢোকার। আওয়াজ শুনে বুঝতে পারছেন, মানে খুবই স্বতঃস্ফূর্ত মন এখন। এই যে আবহাওয়া পরিবেশ দেখে ওনাদের যে মানে ব্যবহার আমাদের প্রতি, এবং যা যা দেখতে চাইলাম খুব ভালোভাবে দেখিয়েছেন, বাজার করে নিয়ে এসে দেখালেন। হ্যাঁ, সাথে তো প্রকৃতি রয়েছে, এবং প্রকৃতি মানে অপূর্ব, না আসলে বোঝা যাবে না একদম। মানে আমরা কিন্তু দারুণ একটা জায়গায় রয়েছি। হ্যাঁ, আশপাশে ওইদিকে আপনাদের দেখালাম ঝাউবন, এখানটাও গাছপালা জঙ্গলে ভর্তি। প্রকৃতি প্রেমের উপর একটা অন্য টান আমার বরাবরের জন্যই ছিল। তবে 2020 সালের ভয়ঙ্কর মহামারীর পর আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে যে পিছিয়ে পড়েছি এটা বলাই যায়। তবুও নিজের কর্মব্যস্ত জীবনের অসম্ভব টানাপোড়েনের পরেও ক্যামেরা হাতে নিয়ে যেদিন বেরিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম এই কাজটা হয়তো অত্যন্ত কঠিন হয়ে উঠবে আমার কাছে। এই সূত্রে এখনো পর্যন্ত যেসব জায়গায় আমরা ভ্রমণ করেছি, আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন মানুষজনের সাথে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইটি সেক্টরে কর্মরত, আবার কেউ নিজ নিজ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তবে তার থেকেও উৎসাহিত পাই যেসব মানুষগুলোকে দেখে। তারা হলেন আজকে আমরা যেখানে আছি এই ক্যাম্পের ওনার ঈশা ভট্টাচার্য এবং অনুরিমা রয়, যারা নিজেরা নিজেদের এক কর্মব্যস্ত জীবনকে একপাশে রেখে গড়ে তুলেছে এই দীঘার মতো জায়গায় এরকম এক অসাধারণ অফবিট ঠিকানা, যার নাম স্টাইলিন ক্যাম্পাস। আমাদের নিত্যদিনের নিত্য ঝঞ্ঝাট ঝামেলার জীবনে যখন আমরা হাঁপিয়ে উঠেছি,
তারপর আবার দীঘার মতো এরকম হৈহট্টগোল হোটেলে থাকা, চারপাশে মানুষজনের ভিড়, এই সমস্ত একঘেয়েমে কাটিয়ে নির্জন নিরিবিলিতে কলকাতার ব্যস্ততম আমাদের দৈনন্দিন জীবনকে একপাশে রেখে মাত্র 2 দিনের জন্য হলেও আমাদের জীবন পাতায় লেখা শক্ত কবিতায় যদি সামান্যতম হলেও ছন্দপতন করা যায়, সেই ধারণা থেকে গড়ে তোলা হয়েছে দীঘার মতো অব্বিট জায়গায় এই ক্যাম্প, যা বলতে পারেন হোমস্টে। আপনারা এতক্ষণ আমার এই আশেপাশে ডান দিকে বাদিকে যে কটেজগুলো দেখলেন, এরকম কটেজ রয়েছে বলে রাখি এখানে মোট 9টা, এদিকে 6টা, পেছন দিকটা যাব দেখাবো, ওইখানে রয়েছে 3টে। এছাড়াও কিন্তু এখানে ম্যাক্সিমাম 3 থেকে 4টে টেন্ট মানে করা হয় যখন সিজন টাইম চলে, যেমন ধরুন হোলি কিংবা দুর্গাপুজোর সময়, যখন একটু লোক সংখ্যাটা বেড়ে যায়। না হলে কিন্তু এখানে বেশিরভাগ সময় কটেজগুলো ইউজ করা হয় আমাদের পর্যটকদের থাকার জন্য। এই যে কটেজগুলো দেখলেন, এখানে কিন্তু ডবল থেকে ট্রিপল শেয়ারিং, মানে আমরা যে রুমটায় রয়েছি, আমরা এই সামনের কটেজটা রয়েছে একদম প্রথম কটেজটায়। তো এই প্রথম কটেজে কিন্তু আমরা যে কটেজগুলো রয়েছি, সব কটেজগুলো কিন্তু এখানে এক। আমার আশেপাশে যে কটা কটেজ দেখছেন সবগুলো একই কটেজ, ভেতরটা সেম। আমি পরে দেখাচ্ছি। আগে বলে রাখি, এখানে কিন্তু 2 থেকে 3 জন, মানে বড় 2 জন, একজন বাচ্চা, 3 জন কিন্তু ভালোভাবে থাকা যাবে এই কটেজে। তো আমি ধরে নিচ্ছি ডবল শেয়ারিং বা ট্রিপল শেয়ারিং, মানে 3 জন মোটামুটি থাকতে পারবেন। এই দিকে যে রুমগুলো বললাম 3টে রয়েছে, ওইদিকে রয়েছে 2টো 4 বেড, একটা 6 বেড। ভালোভাবে আজকের পর্ব লক্ষ্য করুন। এক নতুনত্বের চমক, এক নতুনত্ব ধারণা পাবেন আজকের পর্ব থেকে। ভাবতে পারছেন, ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় জায়গা দীঘায় আপনি রয়েছেন পুরোপুরি এক অন্যভাবে। এবারে আসি ভাড়া কত, থাকা খাওয়া নিয়ে আপনাদের এই স্টাইলিন ক্যাম্পাসে খরচ পড়বে কত। সেটা হচ্ছে, আমরা যে ডবল বেডটায় আছি সেই রুমের ভাড়া আপনার হবে 1500 থেকে 1550। তো এটা সবসময় চলে, সিজন টাইমে হয়তো একটু এদিক ওদিক সামান্য হয়তো 50-100 এদিক ওদিক হতে পারে। আচ্ছা, 4 বেডে যেটা কথা বললাম, 4 বেড কিংবা 6 বেড, ওটা খরচ পড়বে ফুল যদি হয়ে যায়, মানে 4জনই আছেন, তাহলে মোটামুটি পড়বে 1300 থেকে 1350 টাকা। আর টেন্টে যদি আপনি থাকতে চান তাহলে খরচ পড়বে 1200 থেকে 1250 টাকা। এই যে সব প্যাকেজের কথা বললাম, যে পার হেড পার ডে কিন্তু, হ্যাঁ, মানে এটা কোনো কিন্তু রুমের ভাড়া এরকম কিছু নয়, এটা কিন্তু থাকা খাওয়া নেই, মানে ফুডিং প্লাস লজিং। থাকা খাওয়ার মধ্যে ঠিক যেরকমটা হয় আপনারা জানেন, তো আমি একবার রিপিট করে দিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া আপনি পাবেন, লাঞ্চ, তারপরে পেয়ে যাবেন ইভিনিং স্ন্যাক্স, সাথে টি, অবশ্যই চা তো থাকবেই, আর রাতের ডিনার। এছাড়াও পাবেন পরের দিন, মানে আপনি যেদিন চেক আউট করে বেরোবেন সেদিন সকালে চা, সেটা আপনি রুমেও নিতে পারেন, এখানে বসেও খেতে পারেন, এই যে দিকে ডাইনিং যেটা দেখালাম প্রথমেই। আর তারপরে বেরোনোর ঠিক আগে ব্রেকফাস্ট। আর সবার আগে আমি বলতে মিস করে গেলাম, লাঞ্চেরও আগে যখন আপনি এখানে আসবেন তখন দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্ক। তো আমরা বলতে মিস করে গেলাম একটা কারণে, আমরা তো কালকে ভোর রাতে এসেছি, এখনও সেটা নেওয়া হয়নি। আমরা বললাম খাওয়া দাওয়ার পর ওয়েলকাম ড্রিঙ্কটা নেবো, ব্রেকফাস্টের পর। তো এরপর ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টের পর ওয়েলকাম ড্রিঙ্ক উনি দেবেন। ওয়েলকাম ড্রিঙ্ক বলতে দাদা ডাবের জল, তাই তো? ঠিক ডাবের জল, মানে এই পরিবেশে ঠিক যেটা মানানসই। দেখুন, এখানে কটেজের কিছু টাইপ আছে। ভেতরটা যদি আপনি বলেন পুরোপুরি এক, যে কটা কটেজ এখানে দেখলেন, এই যে 6টা, 1, 2, ওইদিকে 3, 4, 5, 6টা কটেজের মধ্যে এইটা যেমন দেখছেন, দেখুন সামনে আমি একটু ধরছি ক্যামেরাটা, এটার নাম হচ্ছে দ্য কেন। তো এটা দেখুন পুরো ব্যাম্বু কটেজ, বাঁশের ডিজাইন করা। ভেতরে আপনি গেলে কিন্তু পুরো দরমার কাজ দেখবেন। আমি দেখাবো আমাদের রুমটা, তাহলেই বুঝতে পারবেন।
এটাই জাস্ট সামনে ব্যাম্বু ডিজাইন করা বলে এগুলোকে বলছে ব্যাম্বু কটেজ। আচ্ছা, এইগুলো হচ্ছে ওরা যেটা বলছে চাচের ঘর, মানে আমরা যেটা বলি দরমার বাড়ি। ঠিক এই যে সামনে দরমার ডিজাইন করা আছে বলে দ্য ক্রাফট লেখা আছে, দরমার ডিজাইন করা আছে বলে এটা বলছে দরমার ঘর, চাচের ঘর। আচ্ছা, আমরা যেটাই আছি চাচের ঘরে দুটো রয়েছে, একটা দুটো, আর ওদিকে ব্যাম্বু কটেজে ছিল দুটো। আর আমরা যেটা আছি এটা হচ্ছে উডেন কটেজ। দেখুন সামনে এরকম উডেন ডিজাইন বলে এটাকে বলছে উডেন কটেজ। ভেতরটা কিন্তু আবারও বলছি পুরোপুরি এক, যা দেখছেন সামনে সেগুলো এক, শুধু উডেন ব্যাম্বু আর চাচ এই ডিজাইনটা সামনে আলাদা, এছাড়া কিন্তু পুরোপুরি এক। গত পর্বে আমি এখানে আপনারা কী করে আসবেন এই স্টাইলিন ক্যাম্পাসে আমি সেটা জানিয়েছি, মানে স্টাইলিন ক্যাম্পাস আমি নামটা হয়তো বলিনি, কিন্তু আমাদের ডেস্টিনেশন সম্বন্ধে রুট সম্বন্ধে ডিটেলস জানিয়েছি। আমি তাও আর একবার জানিয়ে দিচ্ছি, আপনাদের এখানে আসতে হলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে বলবো নামুন দীঘাতে, দীঘা স্টেশন থেকে 150 থেকে 200 টাকার বিনিময় টোটো নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি ওকেও ফোন করতে পারেন। তপন জানা, যার সঙ্গে আমরা এসছি এখানে কালকে গতকাল ভোর রাতে, তাকেও ফোন করতে পারেন। আবার চাইলে কিন্তু ওখান থেকে টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন। ঠিক বিশ্ববাংলা গেট, যদি দীঘা থেকে আসেন কলকাতার দিকে, বিশ্ববাংলা গেটের ঠিক আগে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা মেরিন ড্রাইভ রোড। ঠিক একটু আগে যেটা আমি দেখালাম ওই রাস্তা থেকে একটু এলেই, ওই কিলোমিটার 3 এলেই, তাই তো বলুন বাবু, কিলোমিটার 3 এলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই স্টাইলিন ক্যাম্পাস রিসর্ট। নিচে নেমে যাচ্ছে, নিচ দিয়ে নেমে যাচ্ছে। আর আপনারা বাসে করে যদি আসেন আমি বলবো ব্যবহার করতে পারেন বিশ্ববাংলা গেট অথবা ওল্ড দীঘা, সেটা সব থেকে সুবিধা হবে। 100 থেকে 150 টাকার বিনিময়ে কিন্তু স্টাইলিন ক্যাম্পাস আপনারা পৌঁছে যাবেন। রাত্রেবেলায় ভোর রাতে একটু এগুলো অসুবিধা হয়, ঠিক আছে। মোটামুটি সকালের দিকে এলে কিন্তু এই টোটো ভাড়া যেটা বললাম এর চেয়ে অনেক কমেও পেয়ে যেতে পারেন। বেলা হয়েছে অনেক, এখন আমরা করব ব্রেকফাস্ট। এখানে যে ডাইনিং আপনাদের দেখালাম এই ডাইনিংয়ে কিন্তু আজকে আমরা সকালে খাওয়া দাওয়া করবো। এখানটা দারুণ জায়গা, খুব সুন্দর। আগেই তো আপনাদের দেখালাম, পরিবেশটা তো আরও সুন্দর লাগছে। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল গরম গরম লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি। তো এই তো দেখলেন টিফিন, একদম সুন্দর সুন্দর গরম গরম লুচি। তরকারিটা ঝাল লাগছে কেনা তো, হালকা, সেরকম কিছু না। কিন্তু তরকারির টেস্ট আছে, সাদা আলুর তরকারি ভালো লাগছে খেতে। আর এখানে কিন্তু যেটা বলি প্রত্যেকটা জায়গায় বলি, মজদা পিওর ময়দার লুচি, এখানে কোনো রকম আটা মিক্স করা হয়নি, একদম ঠিক আছে, খুব সুন্দর লাগছে সত্যি। মানে দীঘাতে ভাবা যায় না এরকম একটা জায়গায় এক রাত্রি কি 2 রাত্রি থাকা, মানে সত্যি এটা কিন্তু একটা আমাদের বলতে পারি আমরা একটা অপূর্ণ পাওয়া। মানে এতদিন যেটা আমরা পাইনি আজ সেটা পাবো। রান্না খুব ভালো, রান্না আমার মনে হচ্ছে যে আমরা একদম পুরো নির্জন নিরিবিলি একটা পরিবেশে আছি, যে একটা দীঘার যে কোলাহলপূর্ণ জায়গা এটা থেকে একটু দূরে। একদম গাছপালা, খেজুর গাছ, ওদিকে কী সব গাছ নাম জানি না, যাই হোক, হ্যাঁ একদম জঙ্গলের মধ্যে, গাছপালার মধ্যে, সামনে সমুদ্র, আর কি চাই। বরুণবাবু একটু এদিকে আসবেন, আমার পাশে যাকে দেখছেন উনি হচ্ছেন বরুণ কান্তি কি ঘোষ, আচ্ছা বরুণ কান্তি জানা, যাই হোক উনি কিন্তু এখানকার অল ইন অল, মানে ম্যাডামরা তো থাকেনি, ম্যাডামদের অনুপস্থিতিতে আপনার যেটা দরকার হবে আপনি এই বরুণবাবুকে বলতে পারেন, সেটা যা হোক কিছু হোক, সেটা খাবারের ব্যাপার হোক, থাকার ব্যাপারে আপনার কোনো প্রবলেম হোক, জল হোক, চা হোক, যা কিছু। তো বরুণবাবু একটা কথা বলি, এখানে ঘোরার জায়গা কি আছে, মানে পর্যটকরা এলে কাছাকাছি কি দেখতে পারবে? দীঘা শঙ্করপুর, হ্যাঁ দীঘা তো কাছে, ওল্ড দীঘা তো খুব কাছেই, ওল্ড দীঘার পরে নিউ দীঘা, আর শঙ্করপুর মানে এই পেছনের রাস্তাটা যাচ্ছে। আচ্ছা, মানে তাহলে শঙ্করপুর, তাজপুর, মন্দারবনি, আচ্ছা, আর মাঝে চাঁদপুর, হ্যাঁ। আর সবচেয়ে এখানে আমাদের জাগ্রত মানে মন্দির লাইকানি মায়ের মন্দির, শঙ্করপুর যেতে পূর্বে মন্দির, আচ্ছা নাইকালি মায়ের মন্দির, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব খুব জাগ্রত এবং মন্দির খুব ভালো, আপনারা আচ্ছা। সেদিকে গেলেই বুঝতে পারবেন।
আর এদিকে তো ওল্ড দীঘা, নিউ দীঘা, তারপরে উদয়পুর। তো আমাদের এরকম প্ল্যানিংটা আছে, ওল্ড দীঘা নিউ দীঘা তো আমরা বহুবার গেছি, মন্দারমণিও গেছি, আমরা যাবো না তাই তো বেশ দা, আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর যদি সময় হয়, সময় তো অবশ্যই হবে, মা লুচি নিয়ে এসো। তো যাই হোক সময় তো অবশ্যই হবে, আমরা শঙ্করপুরের দিকটা একবার যাবো। একদম। কি সূর্যাস্তটা, আজকে সূর্যাস্তটা ভাবছি শঙ্করপুর সি বিচে আমরা দেখবো, শঙ্করপুর বিশ্ববাংলা সি বিচে। হ্যাঁ, শঙ্করপুর যদি টাইম হয় আরও আমরা চাঁদপুরটা কভার করবো, যে চাঁদপুরে একসময় রাস্তাঘাট ভেঙে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো হ্যাঁ, হ্যাঁ, বন্যার কারণে, ঠিক আছে। নিয়ে এসো। তো তারপরে তার তুলনায় কিন্তু এখন রাস্তাঘাট একদম উন্নত হয়েছে এবং পুরো রাস্তাটা আবার ক্লিয়ার হয়ে গেছে, যেটা শঙ্করপুর থেকে তাজপুর যাওয়া যেত। আমি ওখানে A1-এ থেকে গেছি, A1 আর হোটেল রাই না কি নাম সম্ভবত। হ্যাঁ, 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 তো ওইগুলো হোটেলগুলো প্রায় অনেকদিন বন্ধ ছিল, এখন যাই হোক আবার খোলা হয়েছে। আপনারা চাইলে কিন্তু ঠিক শঙ্করপুর বলবো না, চাঁদপুরে ঠিক এই পরিবেশটা পাবেন, একদম এই পরিবেশটা কিন্তু আপনারা চাঁদপুরে পাবেন, আমাকে 2 দিন। গরম গরম দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আরেকটা- আচ্ছা এটা আরেকটা দিন। স্যার আপনাকে একটা সে কি দীঘায় এলে বেশি বেশি খেতে হয়। তরকারিটা দারুণ হয়েছে। হুম, আপনাকে দিব। আর একটু দিই স্যার আপনাকে। না 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 থামো, ঠিক আছে। স্যার ডিম মিষ্টিটা শেয়ার করে নেবেন। হ্যাঁ ঠিক আছে। এখানে বুঝতেই পারছেন দেখে চিকেন বারবিকিউ করা হয়, সমস্ত ব্যবস্থা বরুণবাবু রয়েছেন। আমি বরুণবাবুকে যাকে আমি দেখালাম ব্রেকফাস্টের সময়, উনি সব ব্যবস্থা করে দেবেন, ওনার বাড়ির লোকও রয়েছেন। তো চিকেন বারবিকিউর দাম পড়বে 1 কেজি 500 টাকা। সেক্ষেত্রে যদি আপনি 500 গ্রাম নিতে চান 250 টাকা দিলেও হবে, 500 গ্রামের ব্যবস্থা এখানে করে দেওয়া হবে, ওনারাই সব ব্যবস্থাটা করে দেবেন। আগুন টাগুন জ্বালিয়ে আপনি তাপও পোয়ালেন, আগুনের তাপ পোয়ালেন, সাথে চিকেন বারবিকিউর স্বাদও গ্রহণ করলেন। চলুন একটু আমরা এদিকটা যাব, এগুলোকে বলা হচ্ছে কিন্তু এই আমরা এখন যেদিকে যাচ্ছি ওয়াটার কটেজ, ম্যাডামদের থেকে যেটা জানতে পারলাম, জল আছে, জলের সামনে কটেজগুলো বলে ওয়াটার কটেজ। বরুণবাবু আসুন। আচ্ছা আচ্ছা গেছেন। এদিকে 3টে কটেজ রয়েছে, 2টো 4 বেড, একটা 6 বেড। এই যে আমি ডান দিকে জল দেখতে পাচ্ছি, ওই জন্যই এর নামটা দিয়েছে ওয়াটার কটেজ। আচ্ছা বাদিকেও রয়েছে, বাহ দারুণ দারুণ সুন্দর, বাহ দেখুন একবার, দারুণ সুন্দর কটেজগুলো। বরুণবাবু এটা কি 4 বেড নাকি? আচ্ছা এই দুটো 4 বেড তাই তো? আচ্ছা দেখুন 4 বেডটা ঠিক আমাদের রুমটা এরকম, আমি পরে দেখাচ্ছি আপনাদের, এরকম ওয়ালে পুরো দরমার কাজ করা, দরমার বেড়া, আর ঠিক এরকমই কিন্তু বেড, বেড যথেষ্ট হার্ড, ব্ল্যাঙ্কেট সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেট এবং বালিশও কিন্তু দেওয়া রয়েছে। ওদিকে একটা টি টেবিল, সেন্টার টেবিল দেওয়া রয়েছে, আয়না রয়েছে ঘরে। প্রত্যেকটা রুম কিন্তু এসি, আপনাদের বলে রাখি প্রত্যেকটা রুম এখানে এসি। দেখুন ওদিকে পেন্টিংয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ, এটাকে এখান থেকে নেওয়া লোকাল? আচ্ছা কলকাতা থেকে এসছে, আচ্ছা 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 ঠিক আছে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা আপনাদের দেখিয়ে দিলাম, এটা 4 বেডরুম। এখানে হ্যান্ড শাওয়ারটা আছে না? হ্যাঁ, আচ্ছা আমাদের রুমের মধ্যে হ্যান্ড শাওয়ারটা নেই, যাই হোক এই হচ্ছে 4 বেড, একদম সুন্দর, সামনেই ছোট্ট একটা জলাশয়। আপনারা কিন্তু এখানে বিকেল বা কিংবা সকালবেলাটা বলুন, ভোরবেলাটা দারুণ সুন্দর লাগবে, তাই তো বরুণবাবু? আচ্ছা হ্যান্ড শাওয়ারটা এখানেই আছে? দুটো 4 বেডে। আচ্ছা তাহলে ডবল বেডগুলো নেই? সেগুলো তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা করে চেষ্টা করবে যাতে এক্সট্রা বালতি মগ দেওয়া হয়, তাই না? ঠিক আছে, ওটা বেটার হবে। আচ্ছা এইটা কি খাওয়া দাওয়ার জায়গা এখানটা সামনেটা? মানে না কেউ চাইলে খাওয়া দাওয়া করতে পারে তো টেবিল চেয়ার পেতে? আর আমার মনে হয় এছাড়া এখান থেকে মাছ ধরাটা ভালো যায়। আচ্ছা বলে রাখি এখান থেকে আপনি কিন্তু চাইলে যাদের মাছ ধরার অভ্যেস রয়েছে মাছ ধরতে পারেন, তবে শীতকালে এখন সেই তুলনায় বরুণবাবু যেটা বললেন খুব একটা লাভজনক হবে না। গ্রীষ্মকাল বর্ষাকালে কিন্তু আপনারা চাইলে এখানে এসে এখান থেকেই মাছ ধরতে পারেন। আচ্ছা মেনলি এটা কিসের জন্য ব্যবহার করেছেন, মানে এটা কেন করা হয়েছে এই জায়গাটা? এটা এমনি আড্ডার জন্য করা হয়েছে, আড্ডার জন্য। একে উপভোগ করলেন, আবার খুব ভিড়ে আমরা এখানে টেন্ট পাতি দিই। আচ্ছা এখানে টেন্ট পাতা হয়, রাইট রাইট, আমাকে বলছিলেন ম্যাডাম, হ্যাঁ ওই একটা আছে, ওটাও টেন্ট পাতা হয়, রাইট। বাহ দারুণ পরিবেশ, দারুণ সুন্দর। পেছনটাও যে এত সুন্দর হবে রিসর্টের ভাবতে পারিনি।
আচ্ছা, টেন্টের জন্য বাথরুম কোথায় আছে? কমন বাথরুম নিশ্চয়ই। কোথায়? আচ্ছা আচ্ছা, ওইদিকেও আছে, যেটা ডাইনিংয়ের ঠিক পাশে। আর এইটা, তাই তো? দেখুন, এই যে সামনে আমার যেটা দেখছেন, এটা কমন বাথরুম, টেন্টে যারা থাকবেন তাদের ব্যবহারের জন্য। আর কটেজ যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাটাচ বাথরুম। দেখালাম যেরকম আপনাদের আমি। এই যে এটা হচ্ছে কমন বাথরুম। চলুন, 6 বেডে কিন্তু একটা দারুণ মজা রয়েছে, আমাকে ম্যাডাম বলছিলেন। হ্যাঁ, মাচার ওপরে উঠে আপনি শুতে পারবেন। কিন্তু মানে ক্লিন হয়নি। আচ্ছা, এখনও ক্লিন নেই। এই যে দেখুন, আমরা অনেক সিনেমাতে দেখতাম না, এরকম সেই বেডের ওপরে বেড উঠে শুতো। বাচ্চাদের জন্য কিন্তু দারুণ জিনিস এটা। এই হচ্ছে 6 বেড, ক্লিন নেই। আমি একটু আপনাদের দেখে জাস্ট ধারণা দিয়ে রাখছি। আচ্ছা, এইখানে তো মনে হয় 6 বেডে যেটা চোখে বললো বাথরুম, মনে হয় এইটা নাকি বাইরে? আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল বললাম। 6 বেডে কিন্তু বাথরুম নেই ভেতরে, রুমটা খুব ছোট, তাই বাথরুমের ব্যবস্থা করা যায়নি। এই বাইরে বাথরুম যেটা দেখছেন, এটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে যারা 6 বেডে থাকবেন। আর যারা টেন্টে থাকবেন তাদের জন্য কিন্তু এই বাথরুমটা 4 বেডে বাথরুম রয়েছে আলাদা। তো এই হচ্ছে এখানকার রুম, 4 বেড 6 বেড আমি আপনাদের দেখালাম। এবং সব থেকে পপুলার যেটা, মানে লোকজন বেশি আসার জায়গাটা করে, যেখানে আমরা আছি, ডবল বেড। চলুন একবার সেটা আপনাদের দেখে আনি, তাহলেই কিন্তু 3টে ভ্যারাইটিস রুমই এখানে দেখানো হয়ে গেল। আর টেন্ট এখনও পাতা হয়নি, আমি তো বললাম এই দুটো জায়গায় টেন্ট পাতা হয়। সামনেও টেন্ট পাতা হয়। একটা টেন্টে ম্যাক্সিমাম আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। 2 থেকে 3 জনের বেশি কিন্তু ওনারা অ্যালাউ করে না। এই হচ্ছে আমাদের কটেজ, হলি হেভেন। বাইরে দেওয়া রয়েছে একটা সুন্দর ছোট্ট টি টেবিল, সাথে একটা উল্টো রয়েছে, একটা সোজা করা রয়েছে, দুটো টুল। আমরা আজকে ভোর রাতে কিন্তু এখানেই ছিলাম। দেখুন, এই হচ্ছে আমাদের কটেজের ভেতরটা। আমি ঠিক যেরকমটা একটু আগে বললাম, দরমার কাজ করা দেওয়ালে এবং পালিশ করা। দেখুন, দরমার বেড়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে জন্য। এদিকটা হ্যাঙ্গার, বুঝতেই পারছেন, আমরা জামা প্যান্ট ঝুলিয়ে রেখেছি। চেয়ারটা আমরা আনিয়েছি, চেয়ার ঘরে ছিল না, যেহেতু হ্যাঙ্গার কম রয়েছে, আমরা চেয়ার দুটো আনিয়েছি জামা প্যান্ট রাখার জন্য, ইত্যাদি জিনিসপত্র। আচ্ছা, এদিকটা রুমের জানলা রয়েছে, আর কিন্তু কোনো জানলা নেই এই রুমে। আয়না এদিকে দিয়েছে, টুল যেটার উপর রুমের ট্রলি ব্যাগ রেখেছে। এখানেও একটা টুল দেওয়া আছে, যেটার উপর আমি ট্রলি ব্যাগ রেখেছি। আর এই যে আপনি বেডটা দেখছেন, এই বেডটার কথা আমি বলছিলাম। এই বেডে কিন্তু 2 জন বড় আর 1 জন বাচ্চা, কিন্তু 3 জন, মোটামুটি 3 জন ভালোভাবে থাকা যাবে। আর বড়দের জন্য 2 জন ঠিক আছে। এই যে দেখছেন ব্ল্যাঙ্কেট, এটা খুব মানে হার্ড ব্ল্যাঙ্কেট নয়, ব্ল্যাঙ্কেটটা মানে কি বলবো, মানে খুবই পাতলা। হ্যাঁ, ওই জন্য আমরা আরেকটা ব্ল্যাঙ্কেট আনিয়েছি, মানে 2 জনের জন্য 2টো লাগবে, একটা এমনি খুব ছোট। আর এখানে দেওয়া হয়েছে দেখুন একটা টাওয়াল, আচ্ছা, ইউজ করার জন্য একটা সাবান, একটা সাবার জেল, একটা শ্যাম্পু। এই হচ্ছে রুমের আমাদের কন্ডিশন। ওদিকে খুব সুন্দর একটা রয়েছে ওয়াল পেন্টিং, দেখুন দেওয়ালে। এই যে এখানে রুমের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, এবং নো স্মোকিং। রুমে কিন্তু স্মোকিং করতে করতেই ধরা পড়েন, 1000 টাকা আপনাকে জরিমানা দিতে হবে। অবশ্যই এরকম রুমে স্মোকিং করাও ঠিক নয়। ওপরে দেখছেন ফ্যান যেমন রয়েছে, এদিকে কিন্তু রয়েছে উইন্ডো এসি। এসির এখন দরকার নেই, তাই কোনো কথা বলে এসির ব্যাপারে লাভও নেই। চলুন বাথরুমটা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে বাথরুম। এই যে রয়েছে বেসিন, আয়না, এদিকে ঠান্ডা গরম জলের কল, ওই যে গিজার দেখতে পাচ্ছেন, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, কোমোট, আর এদিকে হ্যাঙ্গার। একটা বালতি মগ দিয়েছে, আমি তো দাদাকে বললাম আর একটা এক্সট্রা বালতি মগ দিতে হবে, যেহেতু হ্যান্ড শাওয়ারটা নেই। আর ওদিকে কিন্তু শাওয়ারও রয়েছে। এই হচ্ছে কিন্তু তাহলে বাথরুমের কন্ডিশন। ঠিকঠাক, অসুবিধা কিছু নেই, যথেষ্ট বড় জায়গা, সমস্যা কিছু নেই। তো এই তো গেল বাথরুম, আর এই হলো আমাদের রুম। দেখুন, প্লাগ পয়েন্ট রয়েছে ঘরে একটা দুটো, এটা একটা সমস্যা। হ্যাঁ, তবে যাই হোক, কিছু করার নেই। আর ঘরে আমি একবার লাইটগুলো জ্বালিয়ে দেখে দিই কত সুন্দর লাগবে রুমটা। এখানে একটা লাইট জ্বালানো যাবে। এই দেখুন, দেখুন রুমটা একবার, দারুণ রুম। রুমের ভেতরে সব কিছু কিন্তু টিপটপ সাজানো গোছানো, একদম যাকে বলে পারফেক্ট। এদিকে একটা টেবিল আছে, আমি যেটা বলতে ভুলে গেছিলাম, টেবিল দেওয়া হয়েছে। ওইদিকে
একটা মাটির জলের বোতল, এই যে আরেকটা নর্মাল প্লাস্টিকের জলের বোতল দেওয়া আছে, গ্লাসও দেওয়া আছে। চলুন এবার আমাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসের। হয়ে গেছে দাদা? আচ্ছা। ও বাবা, দেখুন আরেকজনের কীর্তি দেখুন, মন দোলে দোলে। হ্যাঁ, মনোরম দৃশ্য। আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। ট্রাই করে দেখলাম, মানে প্রথমে তো ভয় লাগছিল, উঠে পড়ার পরে ভয় লাগছে না? হয়তো উল্টে পড়ে যাবো। উঠে পড়ার পর ভয় লাগছে না, আর নামার সময় তোকে ভয় না লাগে? তবে দাদাকে জিজ্ঞেস করলাম, ওকে টেকনিকটা দেখিয়ে দিলেন। আচ্ছা, বলছি নামার সময় কি ডিগবাজি খেয়ে নামবে না নামতে পারবে? এই পাটা এরকম করেই নামা যাবে। আচ্ছা, ডিগবাজি খেতে হবে না? না না। আচ্ছা আচ্ছা, চলো ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, আমরা ওইখানেই যাবো, ওইখানে গিয়ে খাবো। এসো। নমস্কার, আপনার নাম? কৃষ্ণারানী। এখানেই বাড়ি তো আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এর জন্য ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আপনারা এখানে আসার সাথে সাথেই, মানে চেক ইনের সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন। স্যার এই প্রসঙ্গে একটা কথা বলি। হ্যাঁ বলুন বলুন, অবশ্যই আমাদের বরুণবাবু কিছু বলবেন, আমরা একটু শুনে নেবো, বলুন। ওয়েলকাম ড্রিঙ্কস আমরা ডাবের জলই দিই, আচ্ছা তবে ডাবটা সচরাচর আমরা আচ্ছা, অ্যাভেলেবেল থাকে না। হ্যাঁ অ্যাভেলেবেল হ্যাঁ, থাকে না, মার্কেটের উপর নির্ভর করে। বৃষ্টি হয়েছে, গাছে পাড়া, এগুলো তো গাছের পাড়া, মানে এগুলো সমস্যা থাকে, তখন আমরা চিনির জল, লিমকা, স্প্রাইট, আচ্ছা, আবার ঘোলের শরবত। হ্যাঁ 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 হ্যাঁ, গরমকালে ঠিক যেটা দরকার হয়। একদম একদম। তার মানে এই নয় যে কন্টিনিউ আমরা আচ্ছা 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 আচ্ছা, মানে একটা আপনার জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের মানে একটা শরবতের ব্যবস্থা থাকবে, সেটা যা কিছু হতে পারে। সিজন ভিত্তিক, সময় ভিত্তিক মানে বিবেচনা করা হবে কখন কোনটা পাওয়া যাবে, সেটা আপনারা পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা শ্বাস হবে নাকি দাদা? শ্বাস নেই। আচ্ছা, কচি ডাব, একদম একদম। আমি তো আবার খুব শ্বাসপ্রিয় মানুষ, ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখানে কিন্তু ঠিক দীঘার মতো আপনার পছন্দের জিনিস আপনি বাজার থেকে কিনে আনলেন, দেন ওনারা কিন্তু রান্না করে দেবে, সেটা আপনি নিঃসন্দেহে খাওয়া দাওয়া করতে পারেন। তার জন্য হয়তো সামান্য কিছু কস্ট আপনার এক্সট্রা পড়তে পারে, ঠিক দীঘা যেরকম হয় এরকমটা এখানেও। আমাদের জন্য বরুণবাবু কি ব্যবস্থা করেছে, মানে এটা প্যাকেজের বাইরেই। আমি ওনাকে বলেছিলাম যে আপনি যখন বাজার যাবেন, মানে দীঘায় অ্যাকচুয়ালি কী হয়, মানে আমরা তো এই চিকেন মাটন খেতে দীঘায় আসি না, আমরা আসি মাছের জন্য দীঘা। মানে যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দীঘা হচ্ছে স্বর্গরাজ্য যাকে বলে। তো আমি বরুণবাবুকে বলেছিলাম যে ভেটকি অথবা চিংড়ি বা অন্য কোনো মাছ পেলে নিয়ে আসবেন, তো বরুণবাবু সেটাই করেছেন আমাদের জন্য। এই যে কত টাকা করে কেজি? এটা 700 টাকা। 700 টাকা কেজি করে চিংড়ি মাছ নিয়েছে। আমরা বারবিকিউ করবো না, আমরা এটা যা হোক কোনো ফ্রাই বা কিংবা রসা যদি করা যায় চিংড়ির। একটা দেখেন তুলে, দেখুন সাইজটা দেখুন, টেরিফিক সাইজ চিংড়ির, গলদা চিংড়ি, তাই তো? আচ্ছা, এটা কোন বাজার থেকে এনেছেন? কাছাকাছি ওল্ড দীঘা বাজার থেকে, ওটাই কাছের মার্কেট নাকি এখান থেকে? আচ্ছা, দেখুন দারুণ দারুণ, সন্ধ্যাবেলায় জমিয়ে হবে। ওয়েলকাম ড্রিঙ্কস তো হলো, কিন্তু যেটা দেখাতে আপনাদের ভুলে গেছিলাম বা বলতে, সেটা হচ্ছে এই যে ওপরটা, আমাদের রুমের ওপরটা কিন্তু টোটালি দেওয়া আছে অ্যাডবেস্টার। অ্যাডবেস্টারের নিচে এই দরমার বেড়া দিয়ে ফলস সিলিং করা আছে, যাতে ঠান্ডাটা, মানে শীতকালে প্রচণ্ড ঠান্ডাটা না লাগে, ঠিক গরমকালেও যাতে একটু ঠান্ডা ঠান্ডা পাওয়া যায়, গরমটা যাতে বেশি না লাগে। আর এই জায়গাটা যেটা দেখছেন, এটা কিছু স্টেজ পারফরমেন্স, যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো গ্রুপ একসাথে এলো, তারা কিন্তু এই স্টেজে পারফর্ম করতে পারেন। আলোর ব্যবস্থা আছে, এই দেখুন, অসুবিধা কিছু নেই, সব রকম ব্যবস্থা করা আছে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু রেইন ড্যান্স পার্টি হয় এখানে, মানে একসাথে বন্ধুবান্ধব এলেন কিংবা বড় কোনো গ্রুপ ফ্যামিলি, তখন কিন্তু এখানে রেইন ড্যান্স পার্টি করতে পারেন। বরুণবাবু চালিয়ে দেবে মেশিন, চারদিক থেকে, এই যে দেখছেন ওপর নিচ চারদিক থেকে কিন্তু জলের ফোয়ারা বেরোবে। কিন্তু উনি বলে দিয়েছেন একটা কথাই, ঠান্ডা লাগলে কিন্তু উনি দায়ী নয়। তো দেখি আমরা যদি দুপুরে সম্ভব হয় নাকি উমেশ দা, একদম বক্স বাজিয়ে রেইন ড্যান্স পার্টি। এই দেখুন, আজকে মেসেজ করছে, ফুল বডি হবে আপাতত, এখন মাথা ধরেছে, মাথাটা আগে হচ্ছে, মাথা থেকে পা ফুল বডি হবে। অ্যাকচুয়ালি এই দাদাকে খুঁজে খুঁজে পাওয়া গেছে, তার জন্যই আজকে মন গেল।
অনবদ্য একটা এক্সপিরিয়েন্স হলো। মানে আমরা ন্যাচারালি তো সমুদ্র স্নান কিংবা সুইমিং পুলে তো আনন্দ করেই থাকি, এইটা কিন্তু একটা আমাদের জন্য মানে এখানে এসে আলাদা বাড়তি পাওনা। তো 4টে বাজছে, এখনও লাঞ্চ করিনি, একটা হাস্যকর ব্যাপার। এই যে ভাত, একটা সবজি, আলু ভাজা, স্যালাড দিয়েছে, পেঁয়াজ লঙ্কা নেই, লেবু, শসা, আর এটা হচ্ছে চাটনি, এটা দিয়েছে দই, সাথে আছে 2 রকম মাছ, এটা হচ্ছে পমপ্লেট, এটা হচ্ছে কাতলা, আর এটা ডাল। এই হচ্ছে দুপুরের মেনু আমাদের। পাঁপড়টা আসছে গরম গরম, চন্ড খিদে পেয়ে গেছে, মানে আর জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। এটা কি বললেন দাদা? মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা দিয়ে আগে খাবো, সবজিটা দিয়েই। দারুণ করেছে নাকি, খেয়ে দেখি। টেস্টটাই খাবার, সকালে তো বলেছিলাম। ভাত ঠান্ডা হয়ে গেছে, এত বেলায় কি আর গরম পাওয়া যায়? রান্না কিন্তু দারুণ, কোনো কথা হবে না। কিন্তু বেস্ট লেগেছে কাতলা মাছের কালিয়াটা। পমপ্লেট আমার সর্ষে দিয়ে খাই, কাতলা কালিও খাই, কাতলা কালিটা কিন্তু দারুণ করেছে উমেশদা। একদম, যখন রান্না করছিল আমরা বাইরে থেকে গন্ধ পাচ্ছিলাম। দারুণ টেস্ট, দারুণ। রান্না যখন ভালো হয় না, মানে তখন প্লেট দেখলেই বোঝা যায়, প্লেটটা এত পরিষ্কার থাকে, মানে এটা কিন্তু বোঝা যায় যে রান্না কত টেস্টফুল হয়েছে। আমাদের ক্যাম্পে সন্ধেবেলা মনে পড়ে যাচ্ছিল ঠিক যেন এটা মৌসুমী আইল্যান্ড। গোটা ক্যাম্প অসাধারণ সব রঙিন আলোয় সজ্জিত। খাওয়া দাওয়া নিয়ে সেভাবে বিস্তারিত আর কিছু বলার নেই। সংক্ষিপ্তভাবে জানিয়ে রাখি, আমাদের সন্ধ্যের টিফিন ছিল ভেজ পকোড়া আর লিকার চা, আর রাত্রে যেটা আপনি খাবেন রুটি অথবা ভাত, সাথে চিকেন কষা আর একটা সবজি। এবার শুরু হলো আসল গল্পের। শীতের রাতে কনকনে ঠান্ডায় আমাদের দুজনের পাগলামিও কিছু কম ছিল না। রাত্রেই বসে বসে ঠিক করে ফেলেছিলাম ভোর 5টা নাগাদ যাব সূর্যোদয় দেখতে শঙ্করপুর বিচে। এখন বাজছে ঘড়িতে ডট 5টা। মিনিট 30 আগে তপন বাবুকে ফোনে জানিয়েছিলাম টোটো নিয়ে 5টার আগেই আমাদের ক্যাম্পের কাছে যেন উনি চলে আসেন। ঠিক আছে তো, চল।
শঙ্করপুর এসে যখন পৌঁছালাম বুঝে উঠতে পারছিলাম না এখন ভোররাত নাকি মধ্যরাত। হাতে গোনা কয়েকজন আমরা ছাড়া আর কেউ ছিল না, গোটা সি বিচ পুরো ফাঁকা। সবাইকে শুভ সকাল। আমাদের আজ দীঘাতে, দীঘা অফবিটে, এটা অফবিট বলবো না, এখন আমরা যদি শঙ্করপুরে। তো যাই হোক, দীঘাতে আজ আমাদের দ্বিতীয় দিন। তো আমরা চলে এসেছি শঙ্করপুর সি বিচে। সি বিচ একদম ফাঁকা। আমি, উমেশ দা আর আমাদের টোটোর ড্রাইভার আর একজন চা কাকু, এই চারটে মাত্র লোক, চারটে মাত্র এখানে প্রাণী রয়েছে, আর কোনো প্রাণীর দেখা নেই। পুরো সি বিচ খাকা করছে, দূরে দেখা যাচ্ছে একটা আলো, সাদা আলো, ওটা মনে হচ্ছে সম্ভবত নৌকাটাকে উমেশ দা, হ্যাঁ মাঝে মাঝে জ্বলছে নিভে যাচ্ছে, দেখতে পেয়েছো? হ্যাঁ আপনারা দেখতে পেলেন কিনা আমি জানি না, আমি তো ক্যামেরাটা ঘোরালাম। তো আজকে আমি তো প্রথমেই বললাম যে 6:14 সূর্যোদয়। উমেশ দা কটা বাজছে দেখো একবার। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। কটা, 5:30? 5:20। এনাফ টাইম, এনাফ। যাই হোক, এখানে একটা জায়গায় ক্যামেরাটা বসিয়ে দিই। দেখুন, এর আগে দেখিয়েছি দীঘায় সানরাইজ, আজ সানরাইজ দেখুন শঙ্করপুর থেকে। এই যে কাকার চায়ের দোকান খোলা। কাকা রচা করো, রচা, লিকার একদম টোটাল লিকার, চিনি কম। তোমার তো খাবে তো? আচ্ছা চলো, 3টে চা দাও। তুমি খেয়েছো দাদা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বসছো আপনার একদম। হ্যাঁ ওই বিস্কুটটাই দাও, একদম ঠিক আছে। বাহ, দারুণ বিস্কুট। চা ছাড়া বিস্কুট যেমন নয়, বিস্কুট ছাড়া চা তেমন নয়। ঘরে যেন প্রাণ এলো। দেখুন, এই একটা দোকান মাত্র খোলা, আর সব অন্ধকার। মানে আমাদের বাঙালিদের অন্ধকারে কিছু দেখতে পাচ্ছেন না জানি, ক্যামেরাটা আমাদের দিকে মুখ করা আছে। মানে আমাদের মতো ভ্রমণ প্রিয় বাঙালিদের, তাই তো বুঝতে, এই যে একটা মানে সমুদ্র এলে সূর্যোদয় দেখার যে একটা ফ্যাসিনেশন, এটা কোনো কালেই কাটবে না। কি কাটবে? অবশেষে আমাদের প্রেডিকশন কিন্তু হাইলি সাকসেসফুল, হাইলি। মানে প্রথম থেকে ভেবেছিলাম যে এত ফগ, আজকে সূর্যোদয় দেরিতে হবে, ঠিক সেটাই হলো। 6:14 জায়গায় 6:22, 22 কি 23 এরকম হবে, 22-23 সূর্যোদয় হলো। কনকনে ঠান্ডায় রাত্রেবেলায়, মানে ঠিক মাঝরাতে উঠে সেই শঙ্করপুরে আসাটা আমাদের কিন্তু সত্যি সার্থক। গুটি কয়েক লোকজন আছে যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা কিন্তু ঠিক এসে জড়ো হয়েছে এই শঙ্করপুর বিশ্ব বাংলা সি বিচের পাড়ে, আর বাকিরা এখনো নিদ্রাচ্ছন্ন। দারুণ সুন্দর কিন্তু লাগছে দেখুন। মানে সূর্যোদয়ের যে সূর্যের কমলা আভাটা সমুদ্রের জলের মধ্যে পড়েছে, এটা কিন্তু সত্যি দেখার মতো। ভোরবেলা ছাড়া এই দৃশ্য দেখা কিন্তু হয়ে ওঠে না, বুঝতে, তাই তো? হ্যাঁ দারুণ লাগছে, মানে মনে হচ্ছে যেন এখান থেকে যেতে মন যাচ্ছে না, আর একবার গিয়ে ফটো তুলি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, তোলার স্বাদ দিচ্ছে না, এতটাই ভালো লাগছে। তো এটাই হচ্ছে শঙ্করপুরের বিশ্ব বাংলা সি বিচ। এর পেছন দিকে হোটেলগুলো আছে, আমি দেখাচ্ছি হোটেলগুলো। দেখুন আস্তে আস্তে দোকানপাট খুলতে শুরু করেছে। হ্যাঁ আমরা চা খেয়েছিলাম ওই সামনের দোকানে, আশেপাশে সব দোকান আস্তে আস্তে খুলছে। যত বেলা বাড়বে, টুরিস্ট সংখ্যা বাড়বে, তত কিন্তু দোকানপাট খোলা হবে। শঙ্করপুর, তাজপুর অথবা চাঁদপুর যখন বেড়াতে আসবেন, অতি অবশ্যই টোটো অথবা অটো গাড়ি আগে থেকে রিজার্ভ করে আসবেন। যাওয়া আসা আলাদা আলাদাভাবে করবেন না, তাতে ভাড়া অনেকটাই বেশি পড়বে।
বিশ্ব বাংলা সি বিচে শঙ্করপুরে আপনারা কয়েকটা দিন কাটাতে চাইলে থাকতে পারেন এই হোটেলগুলোয়। পরপর বেশ কয়েকটা ভালো ভালো হোটেল রয়েছে একেবারে এই বিচের ধারেই। আর এই রাস্তায় কিন্তু চলে যাচ্ছে সোজা চাঁদপুর হয়ে তাজপুর। রাস্তাটা বন্যার প্রভাবে খারাপ হয়ে গেছিলো একটা সময়, এখন কিন্তু সেই রাস্তা আবার মেরামত করা হয়েছে এবং এই রাস্তা দিয়ে সোজা যাওয়া যাবে একদম তাজপুর পর্যন্ত। সরি, ভুল বললাম, তাজপুর পর্যন্ত নয়, তাজপুর থেকেও রাস্তা হয়ে গেছে মন্দারমণি পর্যন্ত যাওয়ার জন্য। এই রোড ধরে কিন্তু গেলে আপনারা পৌঁছে যাবেন একদম মন্দারমণি পর্যন্ত। আমাদের মতো আপনারাও ফেরার সময় দর্শন করে নিতে পারেন নয়া কালীমা মন্দির। মন্দিরের চারপাশ সবকিছু আবার নতুনভাবে তৈরি করা হচ্ছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। এটা নিতে ভুলে গেছিলাম, আবার বরুণবাবু ডাকলো, ডেকে জ্যাকেটটা ফেরত দিল। জ্যাকেটটাই নাহলে ফেলে চলে যেতাম। যাই হোক, এখন ঘড়িতে বাজছে 11টা বেজে 10 মিনিট। আমরা রওনা দেবো আজ মেদিনীপুরে এগরার উদ্দেশ্যে। তো সেই আমাদের তপনদাই এসে গেছে টোটো নিয়ে, ওর সঙ্গেই টোটো করে যাব একদম বিশ্ব বাংলা স্ট্যান্ড। তো ওইখানে আমরা দাঁড়ালেই মোটামুটি সব বাস পেয়ে যাবো, সেটা ভলভো হোক কি মিনি ভলভো হোক কি যে কোনো টাউন সার্ভিস হোক, মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগবে যেতে। আজকে আমাদের দীঘা আপডেটের গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে, তৃতীয় পর্ব নিয়ে এক নতুন অভিযানে। আমি আগে আপনাদের জানিয়েছি আমরা বেশ কিছু হেরিটেজ জায়গায় স্টে করব, তার গল্প তার মুহূর্ত কিন্তু ঠিক এখন থেকেই শুরু, তাই তো? চলুন তৃতীয় পর্বে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।